ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সোমবার বেলা ২টা ৫০ দিকে এই রায় ঘোষণা করা হয়। জুলাই আন্দোলনে গণহত্যা সহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলার রায়ের অপেক্ষায় ছিল দেশবাসী। মামলার অপর ২ আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের সাবেক আইজিপি। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তোপের মুখে পদত্যাগ করে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ভারতে আছেন বলে ধারণা করা হয়। তাই তাদের পলাতক দেখিয়েই চলছিল এই মামলার বিচার কাজ। মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। গত ২৩ অক্টোবর উভয় পক্ষের শুনানি যুক্তিতর্ক উপস্থাপনের পর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মামলাটির বিচার কার্য শেষ হয়। সেদিন রায়ের তারিখ ঘোষণার জন্য ১৩ নভেম্বর নির্ধারণ করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি বছর ১০ জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয় এবং ২৩ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।